নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। না, নিঃসন্দেহে বলবো যে এটা নজিরবিহীন। দেখুন, প্রায় ৪৭ বছর ধরে বইমেলা হচ্ছে। শুধু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় নয়, বিভিন্ন জায়গায় বইমেলা সম্পন্ন হয়, পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এবং প্রত্যেকটি জায়গায় এটা একটা চিরাচরিত রীতি যে বিভিন্ন সাহিত্যমূলক বইয়ের সাথেও বিভিন্ন রাজনৈতিক দলের এক একটা কাউন্টার করা হয়। সেটা পুজোয় বলুন, বিভিন্ন অনুষ্ঠানে বলুন, বইমেলায় তো আছেই। এবং এটা সর্বকালীন রেকর্ড। এবছরে বামেদের যুবশক্তির স্টলে যে পরিমাণ বিক্রি হয়েছে সেটা সর্বকালীন রেকর্ড। শুনলে অবাক হবেন যে এই বইমেলা, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এইবারে যত মানুষ ইন্টারেক্ট করেছে এবং যত মানুষ এই বইমেলায় যুবশক্তির স্টলে উপস্থিত হয়েছে, এবং সবচাইতে লক্ষণীয় যে উপস্থিত হতে পারেনি বহু মানুষ, যারা লাইন দিয়ে ঢুকতে পারেনি, সন্ধে গড়িয়ে রাত হয়েছে, বইমেলার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়েছে, বহু মানুষ ব্যর্থ মনোরথে ফিরে গেছে। যারা মফস্বল থেকে আসে তারা তো আর রোজ রোজ আসতে পারে না। কলকাতার আশেপাশে যারা রয়েছে তারা হয়তো একদিন ঢুকতে না পেরে পরের দিন এসেছে। এইভাবে মানুষের সমাগম, আমি তো বলবো যে বাম নেতৃত্ব যার পরনাই খুশি, এবং এতটা ভাবতে পেরেছে কিনা সন্দেহ। প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিনকার খবর রেখেছি। এই ৭-৮ দিনের যে পরিমাণ মানুষ সেখানে গেছে, শুধু দেখার জন্য যায়নি এটা মনে করবেন না। আমরা যতটুকু খোঁজ নিচ্ছিলাম, প্রায় ৭০% মানুষ হাতে বইটা নিয়ে এসেছে। একটা বইমেলায় এটা একটা উৎসব হিসাবে পরিগণিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, এবং সেখানে প্রচুর মানুষ ঘুরতে যায়। বই কিনতে যত মানুষ যায় তার অনেক বেশি পরিমাণ মানুষ ঘুরতে যায়। কিন্তু প্রত্যেকটি স্টলে যত সমস্ত নামি দামি স্টল আছে, সেই সমস্ত নামি দামি স্টলকে ছাপিয়ে গিয়ে এই ডিওএফআই এর যে যুবশক্তির স্টল ছিল, সেখানে মানুষের যে ভিড়, এবং যে শতাংশ মানুষ ঢুকেছেন এবং ঢুকে শুধু দেখতে যাননি, না, মীনাক্ষী, কলতান, ধ্রুব এদেরকে দেখতে যাননি, বই দেখতে গেছে, বই ঘেটেছে, ঘন্টার পর ঘন্টা বইয়ের গন্ধ নিয়েছে, পড়েছে, এবং তারপরে বইটা কিনেছে। প্রায় ৭০% মানুষ হাতে বই নিয়ে স্টল থেকে বেরিয়েছে। এটা নজিরবিহীন। আমরা বহু খবর নিয়েছি ভারতবর্ষের বিভিন্ন জায়গাকার এই বড় বড় উৎসবে, বইমেলা তো বটেই, যেখানে কিনা রাজনৈতিক দলগুলো তাদের স্টল দেওয়ার রীতি রয়েছে। পশ্চিমবঙ্গে খুব বেশি। তৃণমূলের জাগো বাংলার স্টল তো ধারে কাছে আসতে পারবে না, এই যুবশক্তির ধারে কাছে কোনো আসার ব্যাপারই নেই। আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশার্স, কথা কাহিনী বলুন, এদের সাথে সমানে টক্কর দিয়ে গেছে যুবশক্তির এবারের বইমেলার স্টল। সত্যি এটা আমি নিশ্চিত করে বলবো, যদি কেউ বলে থাকে যে মীনাক্ষী, কলতান, ধ্রুবরা, যে আমরা জানতাম এত বিক্রি হবে বা এত মানুষ এখানে আসবে, আমি ডিফার করব। কোনোভাবে এটা বোঝা যায়নি যে এত মানুষ বিপুলভাবে সমাগম সেখানে সম্পন্ন হবে এবং তারা হাতে হাতে বইটা কিনে বেরোবে। আপনারা শুনলে অবাক হবেন, প্রায় ১৩ লক্ষ এখনো পর্যন্ত যা হিসাব, সম্পূর্ণ হিসাব আসতে কিছু বাকি আছে, প্রায় ১৩ লক্ষ টাকার বই বিক্রি করেছে। না, এখানে বিরাট সে ৪০০-৫০০ টাকা দামের বই খুব কম। এখানে ৫০ টাকা, ৬০ টাকা, ১২০ টাকা, ১৫০ টাকা এই রেঞ্জের বই। তার মানে ভাবতে পারছেন কত মানুষ এই বইটা নিয়ে বাড়িতে ফিরে গেছেন, ভালোবেসে এসেছেন। আসলে আমি বারবার বলতে চাইছি যে বামেদের এই মুহূর্তে যে উন্মাদনা, বামেদের এই তরুণ প্রজন্মকে নিয়ে, এবং ছাত্র যুবরা, সবচাইতে বড় ব্যাপার, ছাত্র যুবদের একটা বড় অংশ প্রত্যেক দিন এখানে ভিড় করেছে। না, আমি বলেছি অ্যাপলিটিক্যাল, কোনো রাজনৈতিক ঝান্ডাধারী এবং কমিটেড ছাত্ররা না, যেখানে এসএফআই করছে বা কিছু, এদেরকে দেখে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে স্টলে ভিড় করেছে। আসল কথা হলো, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বামেদের নিরলস যে নিরন্তর আন্দোলন, প্রচার এবং মানুষের সাথে পাশে থাকা। সত্যি কথা বলতে, এই পরিমাণ মানুষের সমাগম হবে এবং স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে, কোনো কাউকে গচিয়ে দেওয়া না, মানুষ গিয়ে
লাইন দিয়ে ঢুকতে না পেরে ফিরে যাওয়া, আবার পরের দিন আসা, না বলছি না মফস্বল থেকে বারে বারে এসেছে, কিন্তু যারা অন্তত রিচেবল, যাদের অন্তত দূরত্বটা খুব বেশি না, তারা আবার পরের দিন এসেছে। এরকম আমার বহু পরিচিত, আমার খবরে এরকম বহু আছে যারা প্রথম দিন ঢুকতে না পেরে বা বইটা কিনতে না পেরে পরের দিন আবার এসেছে বা পরের দিন এসেছে। 13 লক্ষ টাকার বই বিক্রি করেছে একটা রাজনৈতিক দলের যুব সংগঠন, মূল সংগঠন না, যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা না। ভাবতে পারছেন যে ইনসাফ যাত্রা, ব্রিগেড সমাবেশ, এগুলো কোন জায়গায় নিয়ে গেছে এই বাম দলের জনপ্রিয়তা? মীনাক্ষী, কলতান, ধ্রুব, এদেরকে ঘিরে তো একটা উন্মাদনা, একটা উৎসবের পরিবেশ ছিল। সত্যি আমরা রীতিমতো অবাক হয়েছি। এবারের বইমেলায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই যুবশক্তির স্টল। ভারতবর্ষে এই নজির নেই। জাগো বাংলাকে অন্তত 50 গোলে হারিয়েছে, ধারে কাছে আসতে পারেনি। বামেদের এই জায়গা থেমে থাকলে চলবে না। কিছু বই বিক্রি হয়েছে বা মানুষ এসেছে, ইন্টারাক্ট করেছে, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছে, না, আরো জোরদার আন্দোলন চাই বামেদের। কারণ ইতিমধ্যেই আওয়াজ উঠতে শুরু করেছে ইনসাফ যাত্রার পরে ব্রিগেড সমাবেশ, তারপরে কি একটু স্তিমিত। সুতরাং এই রেসটা ধরে রাখতে হবে। আমরা যতটুকু বুঝতে পারছি বামেদের রেজাল্ট কিন্তু এবারের নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে যথেষ্ট ইতিবাচক হতে চলেছে। আপনারা মিলিয়ে নেবেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর।